নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমরা এই পর্বে তোমাদের কাছে তুলে ধরব কালিম্পং ভ্রমণ। উত্তরবঙ্গের জনপ্রিয় শৈল শহর হলো কালিম্পং। কালিম্পং কিভাবে যাবেন, কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কত খরচ, সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও কালিম্পং ভ্রমণের জন্য। এনজিপি থেকে প্রায় 75 কিলোমিটার রাস্তা হচ্ছে কালিম্পং। সেবক রোড হয়ে তিস্তা বাজার দিয়ে গেলে সব থেকে সহজ রাস্তা হবে। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। ছোট গাড়ি রিজার্ভ করে গেলে 2 থেকে 2,500, আর বড় গাড়ি রিজার্ভ করে গেলে 3 থেকে 3,500 টাকা পড়বে। এনজিপি থেকে শেয়ার গাড়িতে এলে 350 টাকা করে পড়বে কালিম্পং আসতে। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে করে এলে কালিম্পং 2 থেকে 250 টাকা ভাড়া পড়বে। আর কালিম্পংয়ে এসে 1 থেকে 1,500 টাকার মধ্যে সমস্ত সাইট সিনটা হয়ে যাবে। এবার বলি তোমরা কোথায় থাকবে। কালিম্পংয়ে প্রচুর হোটেল এবং হোমস্টে আছে, তোমরা পছন্দ মতো একটা চুজ করে নিতে পারো। 700 থেকে 1,500 টাকা পর্যন্ত পার ডে পার পারসন তোমরা হোমস্টে পেয়ে যাবে। চাইলে শুধু থাকার জন্য হোমস্টে রুমও বুক করতে পারো। আমরা শুধু রুম বুক করেছিলাম, আমাদের নিয়েছিল 2,500 টাকা পার নাইট। আমরা তিতস হোমস্টেতে ছিলাম। আমাদের এই হোমস্টেতে যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল। আমরা লাভা রিসর্ট কোলাখাম হয়ে এখানে ঢুকেছিলাম, তাই রাত্রি হয়ে গিয়েছিল। হোমস্টেটা কালিম্পং শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ছিল। দার্জিলিং থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এই কালিম্পং শহরের অবস্থান। এবার আমরা রিসেপশন থেকে এন্ট্রি করে রুমের দিকে এগোবো। রুমে ঢোকার আগে করিডোরে এক মাদারের সঙ্গে দেখা। কালিম্পংয়ে সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রিন্সিপাল। গেটে ঢোকার মুখে এত সুন্দর একটা ডগ আমাদের আহ্বান জানাচ্ছে, আমরা সবাই আদর না করে পারলাম না। আমাদের সকলের আদর খেতে এই ডগের খুবই ভালো লাগছিল। ওর আহ্লাদে পেনা দেখে আমরা এটা বুঝতে পেরেছিলাম। হোমস্টে রুমটা ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো, আমরা এই রুমে ঢুকছি। রুমটা প্রথমেই আছে দেখো এরকম একটা আমাদের বসার জায়গা। আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই বন্ধুরা। ঘরে ঢুকতেই একটা এরকম একটা সুন্দর বসার জায়গা দেখো। এই একটা কিং সাইজ বেড, একটা ওয়ার্ডরোব দেখো, খুব সুন্দরভাবে সাজানো। এই দেখো এখানে চা, কফি, জল সব রাখা আছে। একটা সুন্দর টিভি আছে দেখো। এইদিকে আর একটা কিং সাইজ বেড আছে, আরেকটা বেড আছে। কি সুন্দর সাজানো গোছানো। এদিকে একটা বসার জন্য জায়গা, খুব ভালো। দেখো ওয়াশরুমটা একটু দেখাই। একটা বড় সড়ো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রশ্ন আসবে না তিতস হোমস্টে সম্পর্কে। এত সুন্দর সাজানো গোছানো দেখো বন্ধুরা। খুব সুন্দর হোমস্টে বন্ধুরা। এই হোমস্টে আমাদের সকলের খুব পছন্দ হয়েছিল বন্ধুরা। এদের একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা একটু এক ঝলক দেখিয়ে নিই তোমাদের। এত সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট যা ভাষায় বলা যাবে না। একটা সময় ভুটানের সদর দপ্তর ছিল এই কালিম্পং। কালিম শব্দের অর্থ রাজার মন্ত্রী, আর পং শব্দের অর্থ ক্ষমতার কেন্দ্র। অর্থাৎ ভুটানের রাজার মন্ত্রীর ক্ষমতার কেন্দ্র ছিল এই কালিম্পং। বন্ধুরা, ঘুম থেকে উঠেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করেছিলাম। আর পাহাড়ের কোলে মেঘকে দেখে আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম, কি সুন্দরই না লাগছিল। আজ আমরা কালিম্পংয়ের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো তোমাদের ঘুরে দেখাবো। হোটেলের বারান্দা থেকে এইরকমভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কালিম্পং হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ লেগেছিল অসাধারণ। কালিম্পং থেকে আমরা যে হোমস্টেতে আছি, এখান থেকে রাবাংলা নামচি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
এই হচ্ছে রা বাংলা, ঠিক ওর পেছনটাই আছে নামছি। এই রা বাংলার চূড়া সাদা মতো যেটা দেখা যাচ্ছে। এই হোমস্টে থেকে সকাল সকাল আমাদের টোস্ট, ডিমের পোচ এবং চা ব্রেকফাস্টের জন্য দিয়ে গেল। সুন্দরভাবে ব্রেকফাস্ট সেরে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। আমরা 4 জনে বেরোলাম। আজকে আমরা কালিম্পংয়ে সাইট সিন করব। এই হোমস্টেতে খুব সুন্দর সুন্দর কয়েকটি ডগ আছে। বন্ধুরা, আমরা কালিম্পংয়ে সাইট সিনে বেরিয়েছি। প্রথম যাব আমরা ডেলো পার্ক। আজকে ওয়েদারটা আছে ভীষণ সুন্দর, খুব মজা হবে বুঝতে পারছি। রুমা এখনই বলছে আজকে খুব মজা হবে বুঝতে পারছি, কারণ আমরা জানি যে কালিম্পংয়ে সাইট সিন খুব সুন্দর। আর যেহেতু আমরা ওয়েদারটা ভালো পেয়ে গেছি, সেই জন্য আশা করি আরও ভালো লাগবে। আমরা যেতে যেতেই রাস্তার মধ্যে পড়লো এক সুন্দর মনেস্ট্রি। আমরা রাস্তার ধারে এই রকম বেশ কয়েকটা মনেস্ট্রি আজকে দেখতে পাবো। মনেস্ট্রির ঠিক নিচেই চোখে পড়লো একটা সুন্দর ফুলের বাগান। ওই ফুলের বাগান দেখে আমার তো বেশ ভালোই লাগছিল। অনেক প্রজাতির ফুল গাছ আছে এখানে, চাইলে কিনে নিয়েও যেতে পারো। আজ আমরা প্রথম দেখব ডেলো পার্ক। সুন্দর ওয়েদার, এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, দেখে আমার লোভ লাগলো। তাই আমি ডেলো পার্ক থেকে প্যারাগ্লাইডিং করেছিলাম, সেই ভিডিও তোমাদের আগে দেখিয়েছি। প্যারাগ্লাইডিং এর ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্যারাগ্লাইডিং করলে মিডিয়াম ফ্লাইটটা হচ্ছে 3000 টাকা, আর লং ফ্লাইটটা হচ্ছে 5000 টাকা, আর ভিডিও করলে 500 টাকা করে পড়বে। ডেলো পার্কে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি লাগবে। ডেলো পার্কটা খুবই সাজানো গুছানো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল অসাধারণ। চলো বন্ধুরা, পার্কটা তোমাদের একটু ঘুরে দেখাই। বন্ধুরা, আমি আছি এখন ডেলো পার্কে। দেখো, ডেলো পার্ক অত্যন্ত সাজানো গোছানো পার্ক। দেখতে পাচ্ছ এই ডেলো পার্কের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে কি অসাধারণ লাগছে। দেখো, ভীষণ সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। অসাধারণ ভিউ, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। কালিম্পংয়ের যে সায়েন্স সিটি আছে, সেই সায়েন্স সিটি দেখতে যাব। এখানে প্রত্যেকের জন্য টিকিট হচ্ছে 40 টাকা করে, আর গাড়ির জন্য হচ্ছে 50 টাকা। বন্ধুরা, আমরা কালিম্পংয়ে সায়েন্স সেন্টারে চলে এলাম। সায়েন্স সেন্টারের ভেতরটা ছিল খুব সুন্দর।
চলো বন্ধুরা, সায়েন্স সেন্টারের ভেতরে কি আছে তোমাদের একটু ঘুরিয়ে আনি। বন্ধুরা, সায়েন্স সেন্টারের ভেতরে অনেক কিছু আছে যা ভিডিওতে বিশদভাবে দেখানো সম্ভব নয়। বন্ধুরা, সায়েন্স সেন্টারের বাইরে একটা সুন্দর পার্ক আছে, সেই পার্কটা তোমাদের ঘুরিয়ে আনি। তোমাদের ডেলো পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট দেখিয়েছিলাম, তেমনি কালিম্পংয়ে যে সায়েন্স সেন্টার আছে সেই সায়েন্স সেন্টার থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। আজ ওয়েদার ভীষণ ভালো, তাই তোমাদের দেখাতে পাচ্ছি, কোনো ফগ ওয়েদার নেই। দেখো কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর লাগছে, দেখো অপূর্ব লাগছে। কালিম্পংয়ের এক মনেস্ট্রিতে। এই মনেস্ট্রির ছবিটা দেখো, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। এরকম মনেস্ট্রি অনেকগুলোই আছে কালিম্পংয়ে। আমরা কার্শিয়াংয়ে হনুমান টপ দেখেছি, এটা হচ্ছে কালিম্পংয়ে হনুমান টপ। এখানে একটু উঠতে হয়, বেশ উঁচু, একটু হাঁপিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এলাম মঙ্গলধাম। কালিম্পংয়ে মঙ্গলধাম একটা তীর্থক্ষেত্র বলা চলে। বন্ধুরা, আমি তোমাদের বলবো, যদি তোমরা কালিম্পংয়ে যাও তাহলে এই মঙ্গলধামটা অবশ্যই ঘুরে আসবে। এটি কালিম্পংয়ে হনুমান টপের একদম কাছেই অবস্থিত। চলো বন্ধুরা, তোমাদের এই মঙ্গলধাম একটু ঘুরে দেখাই।
মঙ্গলধাম দেখে যাচ্ছি মর্গান হাউস। বন্ধুরা, আমরা এই কালিম্পংয়ে মর্গান হাউসে এসে হাজির হয়েছি। এটি প্রাইভেট প্রপার্টি। তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে আগে থেকে বুক করে আসতে হবে। দারুণ অ্যাডভেঞ্চার লাগবে এই জায়গাটি। হোস্টদের জায়গা এই মর্গান হাউস। ভূত দেখতে বা ভূতের অনুভূতি নিতে চলে আসুন এই মর্গান হাউসে। বন্ধুরা, মর্গান হাউসের ঠিক অপোজিটই আছে গল্ফ কোর্স। তবে এই জায়গাটিতে নামতে দেওয়া হয় না ট্যুরিস্টদের। এই হচ্ছে গল্ফ কোর্স। ভূতেদের টাটা করার জন্য আমরা আর একবার মর্গান হাউসের সামনে গেলাম। আমরা চলে এলাম দূরপিন মনেস্ট্রিতে। এই সেই দূরপিন মনেস্ট্রি, খুব সুন্দর মনেস্ট্রি। কালিম্পংয়ে সব থেকে বড় মনেস্ট্রি হচ্ছে দূরপিন মনেস্ট্রি। চলো বন্ধুরা, দূরপিন মনেস্ট্রি তোমাদের একটু ঘুরে দেখাই। গল্ফ কোর্স, মর্গান হাউস, দূরবীন মিনিস্ট্রি দেখে আমরা চললাম ক্যাকটাস গার্ডেনের উদ্দেশ্যে। চলে এলাম পাইন ভিউ নার্সারি। কালিম্পংয়ের একটা বড় নার্সারি, ক্যাকটাস গার্ডেন পাইন ভিউ নার্সারি। ওই নার্সারিতে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট, আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা লাগবে। এই দেখো, এই দেখো ক্যাকটাস গার্ডেন, ক্যাকটাস, বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এখানে আছে। দেখি সাইড, একটু সাইড দিন না ম্যাম প্লিজ। ক্যাকটাস গার্ডেনের ভিতরে ঢুকেছি, বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এটা তোমাদের দেখাচ্ছি। দেখো বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। অসম্ভব সুন্দর এই ক্যাকটাস গার্ডেন।
দেখো খুব ভালো লাগবে। তোমরা যদি কালিম্পংয়ে আসো তাহলে অবশ্যই এই ক্যাকটাস গার্ডেন পাইন ভিউ নার্সারি ঘুরে যাবে। বন্ধুরা, এই পাইন ভিউ নার্সারির ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, তোমরা চা, কফি, মোমো সব কিছুই খেতে পারবে। আমি আর রুমা খুব সুন্দরভাবে দেখছি। আমরা একটু শেষের দিকে এসেছি, 4টে বেজে গেছে, লোকজনও আস্তে আস্তে কমে গেছে। খুব সুন্দরভাবে আমরা এই ক্যাকটাসের ছবিগুলো নিলাম। আশা করি খুব সুন্দরভাবে তুলতে পেরেছি এবং তোমাদের সুন্দরভাবে দেখাতে পারবো এই ক্যাকটাস গার্ডেনকে। বন্ধুরা, পাইন ভিউ নার্সারি থেকে পরন্ত বিকেলে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাচ্ছিল এইরকম। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এই পাইন ভিউ নার্সারি। বন্ধুরা, তোমরা যদি 2 নাইট 3 ডেজ কালিম্পং থাকো তাহলে টোটাল ট্যুরটা 3 থেকে 3,500 টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আর তোমাদের কালিম্পং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অ্যাডভেঞ্চারকে ভালোবাসো তারা অবশ্যই এখানে এসে প্যারাগ্লাইডিংটা করবে। খুব খুব ভালো থেকো বন্ধুরা। বাই বাই, টেক কেয়ার।